জয় গুরু বামদেব, জয় মাতারা। ছোট বড় সকলেই আমার প্রণাম নেবেন। আজকে কথা বলবো লগ্ন ছক কিভাবে তৈরি হয় বা কিরমভাবে হতে পারে, একটু আইডিয়া আপনাদেরকে দেবো। প্রথমে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকমভাবে সাজানো আছে। তো এখানে যদি 1 লেখা থাকে মানে বুঝতে হবে যে এটা মেষ লগ্নের জাতক জাতিকাদের চার্ট। 4 লেখা থাকলে বুঝতে হবে কর্কট লগ্নের জাতক জাতিকাদের চার্ট। 10 যদি লেখা থাকতো তাহলে বুঝতে হতো যে মকর লগ্নের জাতক জাতিকাদের চার্ট। তো সেইভাবেই 12টি লগ্ন আছে, 12টি রাশি আছে। এখানে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যার যে লগ্ন রাশি হবে সেই লগ্ন রাশিরই চার্ট হবে এখানে। তো প্রত্যেকটি গ্রহ সেই হিসাবে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, 9টি গ্রহ আছে, 12টি ঘর আছে, সেই হিসাবে ডিগ্রি দেখে দেখে অনেক গণনা হয়, সেই গণনা হিসাবে গ্রহগুলিকে সাজাতে হয়। তো প্রথমে ভাও হিসাবে বলবো, এটা প্রথম ভাও, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12, 12 নম্বর হাউস। 12টি ঘর থাকে ও 12টি ভাও। তো প্রথম ভাবে জাতকের কি দেখা হয়? শরীর, সুখ, রং, রূপ, জাতক কেমন হবে, জাতকের আয়ু কেমন হবে, বিবেকশীল হবে নাকি, প্রথম হাউস থেকে সব আমরা দেখি। দ্বিতীয় হাউস থেকে কি দেখি? ডান দিকের নেত্র, ধন, বাণী,